তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের জুপিটার ট্রানজিটের কারণে অর্থাৎ বৃহস্পতির রাশি পরিবর্তনের কারণে আগত ৫-৬ মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সময়, এ বিষয়ে এ প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আর এই আলোচনাটি বিরলতম একটি আলোচনা হবে, তার কারণ বৃহস্পতি এখান থেকে একটানা ৮ বছরের জন্য অতিচারী হতে চলেছে। এই বৃহস্পতির একটানা ৮ বছরের অতিচারী হওয়া এটিও কিন্তু অত্যন্ত বিরলতম ঘটনা। অতিচারী কথার অর্থ কী সে বিষয়েও আলোচনায় আমরা থাকব। 14ই মে 2025 থেকে 18ই অক্টোবর 2025 বৃহস্পতির গোচরগত কারণে ঠিক আপনাদের জীবন কিভাবে প্রভাবিত হবে। বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে গোচর করতে চলেছে, আর তিনি আপনাদের পরাক্রমেশ ভাগ্যস্থান থেকে নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন, আপনাদের রাশিকেও দেখবেন। এর সাথে সাথে আমরা রাহু, কেতু এবং শনির গোচর নিয়েও সংক্ষিপ্ত আকারে আলোচনায় থাকব, এবং বৃহস্পতির নক্ষত্রগত গোচর নিয়ে, এবং তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা চিত্রা নক্ষত্রে জন্মেছেন, যারা স্বাতি নক্ষত্রে জন্মেছেন বা যারা বিশাখা নক্ষত্রে জন্মেছেন, তাদের জন্য আমরা আলাদা করে প্রেডিকশান কিন্তু এখানে প্রস্তুত করতে চলেছি। বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম, আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ, এবং এই বৃহস্পতি আমাদের বিবাহ, সন্তান সন্ততি, বিশেষ করে পুত্র সন্তান, আমাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্য এবং আধ্যাত্মিক চিন্তন, চেতনা, প্রকৃত জ্ঞান, আত্মীয় স্বজন এবং আমাদের দাম্পত্য জীবনের এবং শিক্ষার জীবনের ধারক, কারক, বাহক গ্রহ কিন্তু স্বয়ং বৃহস্পতি। শাস্ত্রমতে কিন্তু আবার বৃহস্পতিকে দেবতাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। তিনি আবার দেবগুরু, আর আপনাদের রাশির অধিপতি তিনি অসুরদের গুরু শুক্রাচার্য। বৃহস্পতি যখন 2021-22 অতিচারী হয়েছিল, আমরা করোনার মতো টাইমের মধ্যে দিয়ে গিয়েছিলাম। তাহলে বুঝুন, এবার বৃহস্পতি একটানা ৮ বছরের জন্য অতিচারী হতে চলেছেন। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি, তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। চাইলে শনিবার রবিবার অফিসে এসে আপনারা ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, বা এনি টাইম বাই ফোন কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি শুক্রাচার্য অর্থাৎ শুক্র গ্রহ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের 2025 সালের 18ই মের পরের গ্রহগত গোচরের ছক। তবে বৃহস্পতি কিন্তু 14ই মে রাশি পরিবর্তন করে যাবে। তাহলে 18ই মের পর বলছি কেন? কারণ তার ঠিক 4 দিন পরেই কিন্তু রাহু এবং কেতুও রাশি পরিবর্তন করবে। এবার বৃহস্পতির রাশি পরিবর্তনের এই যে আবহ, এখানে আমাদের রাহু, কেতু এবং শনিকেও নিয়েও আলোচনা করতে হবে। যদি আমরা আমাদের যে ভবিষ্যৎ গণনা সেটার মধ্যে যদি পারফেকশনিস্ট অ্যাটিটিউডকে আমরা মেনটেন করতে চাই। দেখুন, বৃহস্পতি সাধারণত যে গৃহে অবস্থান করেন সেই গৃহে একটু ভার তিনি বাড়িয়ে দেন, সেই গৃহের রেসপন্সিবিলিটি আমাদের একটু বাড়িয়ে দেন। আর বৃহস্পতি যে যে গৃহে তিনি দৃষ্টি অর্পণ করেন, বৃহস্পতির 3টি দৃষ্টি আছে, পঞ্চম, সপ্তম এবং নবম। এই 3টি দৃষ্টি তিনি যে যে গৃহে আরোপিত করেন সেই গৃহে তিনি অমৃত বর্ষণ করেন। এক কথায় বলতে গেলে পজিটিভিটিকে তিনি বৃদ্ধি করে থাকেন। সাধারণত নৈসর্গিকভাবে বৃহস্পতি পজিটিভ প্ল্যানেট হওয়ার কারণে বৃহস্পতির গোচরকে পজিটিভই অল টাইম বলা হয়েছে। তবে এবছর থেকে কিন্তু ঘটনা একটু অন্যরকম। তার কারণ বৃহস্পতি বছরে একবার রাশি পরিবর্তন করে, কিন্তু এবছর বৃহস্পতি তিনবার রাশি পরিবর্তন করবে। 14ই মে, 18ই অক্টোবর এবং 5ই ডিসেম্বর। আমরা আলোচনায় থাকব 14ই মে থেকে 18ই অক্টোবর পর্যন্ত বৃহস্পতির গোচরের কারণে ঠিক কী ফলাফল পাবো। এবার বৃহস্পতি যেহেতু অতিচারী হয়েছে, 1 বছরে উনি যা ফল দেন সেই ফলটি আমাদেরকে তিনি এবার দিতে চলেছেন 5-6 মাসের মধ্যে।
তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন জুপিটার নিজস্ব অরবিটে কতটা দ্রুত গতিতে ভ্রমণ করছেন। আপনি যে নাসার টেলিস্কোপ দিয়ে দেখেন আপনার মনে হবে যে বৃহস্পতি সূর্যকেও নিজের দিকে আকর্ষিত করছে। আকাশ তত্ত্ব, অগ্নিতত্ত্ব বৃহস্পতি, ঈশান তত্ত্ব বৃহস্পতি, গুরু তত্ত্ব বৃহস্পতির এই অতিচারী হওয়া সমাজ, দেশ, কাল, অর্থনীতি, রাজনীতি থেকে শুরু করে ব্যক্তিগত স্তর সকল ক্ষেত্রকেই পুরো আমূল পরিবর্তিত করতে চলেছে আগত 8 বছরে। তার শুরুয়াত হতে চলেছে 14ই মে। 14ই মে বৃহস্পতি ঠিক বুধবার রাত 11:20 প্রবেশ করে যাবে আপনাদের ভাগ্যস্থানে, আর সেখানেই থাকবে বৃহস্পতি 18ই অক্টোবর শনিবার রাত 9:39 পর্যন্ত। বৃহস্পতি গোচর করছেন কোথায়? বুধের গৃহে। আপনাদের বুধকে আমরা খুব বেশি ডিটেলস আলোচনায় যাব না, তবে জুপিটারেরই ইলিগাল চাইল্ড যদি শাস্ত্রমতে আপনারা দেখুন বৃহস্পতি এখানে বসে কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের 3rd হাউসকে দেখবেন, অর্থাৎ আপনাদের সাহস এবং পরাক্রমের ভাবকে তিনি দেখবেন, আর তিনি নিজেই কিন্তু সাহস এবং পরাক্রমের ভাবের অধিপতি। আবার এই বৃহস্পতি কিন্তু তার 5ম দৃষ্টি দিয়ে আপনাদের রাশিকে দেখতে চলেছেন, আর তার সাথে সাথে এই বৃহস্পতি অন্তিম দৃষ্টি দিয়ে রাহুকে দেখবেন, আপনাদের 5ম ভাবকে তিনি কিন্তু দেখতে চলেছেন। আবার এই বৃহস্পতির উপরে কিন্তু শনির 10ম দৃষ্টিও থাকবে, এবং রাহুরও কিন্তু 5ম দৃষ্টি কিন্তু এখানে আমরা পরিলক্ষিত করব। এর সাথে সাথে আমরা পরিলক্ষিত করব কি, বৃহস্পতির উপরে নয়, বৃহস্পতির গৃহে শনির 10ম দৃষ্টি থাকবে এবং রাহুর 5ম দৃষ্টি থাকবে ডাইরেক্ট বৃহস্পতির উপর, শনির ডাইরেক্ট দৃষ্টি থাকছে না। প্রথমেই আমরা আপনাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, এই বৃহস্পতি আপনাদের সাহস পরাক্রমের ভাবের অধিপতি এবং এই বৃহস্পতি আপনাদের রোগ ঋণ শত্রু ভাবের অধিপতি। তাহলে এই দুটি গৃহও কিন্তু অত্যন্ত প্রভাবিত হতে চলেছে। 14ই মে থেকে 18ই অক্টোবর বৃহস্পতি আপনাদের 9th হাউস বা ভাগ্যস্থানে গোচর করে যাওয়ার কারণে আপনারা অবশ্যই পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের প্রতি আপনাদের রেসপন্সিবিলিটি বাড়বে, ফ্যামিলির প্রতি আপনাদের রেসপন্সিবিলিটি বাড়বে, নাতি নাতনিদের প্রতি, বন্ধুবান্ধবদের প্রতি রেসপন্সিবিলিটি বাড়বে, শিক্ষার প্রতি আপনাদের রেসপন্সিবিলিটি বাড়বে। বিশেষ করে যারা হায়ার স্টাডিজে আছেন, তীর্থের প্রতি বা আধ্যাত্মিকতার প্রতি আপনাদের কিন্তু এ সময় আকর্ষণ এবং রেসপন্সিবিলিটি দুই কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। পৈতৃক সম্পত্তিগত ব্যাপারে কোনো না কোনো পরিশ্রম কিন্তু আপনাদেরকে এ সময় করতে হতে পারে। বৃহস্পতির 5ম দৃষ্টি যেহেতু থাকছে কোথায়? আপনাদের 1st হাউসে, আর 1st হাউসে বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলি বৃদ্ধির যোগ তো আপনারা পরিলক্ষিত করবেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু আপনাদের নেই। তবে হ্যাঁ, আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্রও কিন্তু হতে পারে, তার কারণ আপনাদের রাশিতে কিন্তু রাহুরও আমরা কিন্তু 9ম দৃষ্টি পরিলক্ষিত করব। বৃহস্পতির সাথে সাথে রাহুর দৃষ্টিও কিন্তু আপনাদের রাশিতে থাকছে। মস্তিষ্ক ভ্রমিতও কিন্তু হতে পারে। টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন, হবে না হবে না, এই যে দোলাচল কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে। আবার এই বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের বিশেষ করে 5th হাউসে রাহুর উপরে, আর যেখানে 11 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, ওটি আপনাদের 5th হাউস। এখানে রাহু বসে আছে কোথায়? শনির গৃহে। শনিবাত রাহু, কুঞ্জবাত কেতু। রাহু শনির ন্যায় আচরণ করে, শনি ভালো পজিশানে আছে। আর এখানে গুরুর দৃষ্টি ইঙ্গিত দিচ্ছে লাভ ম্যারেজের যোগ তো আপনাদের থাকছে। তবে বৃহস্পতির দৃষ্টি রাহুর উপরে, রাহুর দৃষ্টি বৃহস্পতির উপরে আংশিক গুরুচণ্ডাল হলো কি না? হলো তো। এজন্যই আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর দিতে হবে, প্রথম সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। যে সমস্ত দম্পতি প্রথম সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছেন, কিছু বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন। পেটের সমস্যা, বদহজমের মাত্রা বৃদ্ধি পেতে পারে। তবে প্রেমের জীবনে কিন্তু আপনারা নতুন নতুন উপলব্ধি হাসিল করতে পারেন। যারা দীক্ষা নেননি, দীক্ষাগুরুর প্রাপ্তি আপনাদের কিন্তু এ সময় হতে পারে। বৃহস্পতির পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের 3rd হাউসে থাকবে, আর 3rd হাউসের অধিপতি স্বয়ং বৃহস্পতি নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন, তাহলে সাহস পরাক্রম তো 100% বাড়তে চলেছে। যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ, সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করতে চান, তারা লাভান্বিত হবেন। বন্ধুবান্ধবদের তরফ থেকে, ছোট ভাই বোনেদের তরফ থেকে, আপনার থেকে যারা বয়সে ছোট অধস্তন যারা আছে তাদের তরফ থেকে কিন্তু আপনারা লাভান্বিত হতে চলেছেন। শনির কারণে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকলেও লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদের বিরত থাকা উচিত। বাজেটকে নিয়ন্ত্রণে রাখা উচিত। এবং এর সাথে সাথে কিন্তু
সাবধানে গাড়ি ঘোড়া চালানো উচিত, শরীরে চোট আঘাতও কিন্তু লাগতে পারে। এ বিষয়েও কিন্তু আমাদেরকে সচেতনতা অবশ্যই অবলম্বন করে চলতে হবে। শরীর স্বাস্থ্যের যদি কোনো প্রকার নেগেটিভ ইম্প্যাক্ট দেখা দেয়, সেখান থেকে খুব ইজিলি রিকভার কিন্তু আপনারা করতে চলেছেন। এই বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করবে, তখন তিনি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে কিন্তু গোচর করবেন, যার ফলস্বরূপ অতিরিক্ত বৃষ্টিপাত আমরা কিন্তু 14ই মের পর থেকে পরিলক্ষিত করতে পারি। গরমের মাত্রা, হিটের মাত্রাও কিন্তু বৃদ্ধি পেতে আমরা পরিলক্ষিত করব বিশেষ করে 14ই মে পর্যন্ত। আর এই 14ই মে পর্যন্ত আমাদেরকে অতিরিক্ত সচেতনতা সাবধানতা অবলম্বন করে কিন্তু চলতে হবে। আর এ সময় বজ্রপাত বা কোনো প্রকার থান্ডারস্টর্ম, এখানে আমাদেরকে অত্যন্ত কেয়ারফুল থাকতে হবে। আর বৃহস্পতি কিন্তু আবার রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করে যাবে কবে? 14ই জুন। 14ই জুন যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করবেন তিনি, সেখানে থাকবেন 13ই অগস্ট পর্যন্ত। এই সময়টিতে আপনাদের পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, এগুলি কিন্তু মাত্রা অতিরিক্ত হতে পারে। এ সময় প্রেমের জীবনে কোলাহল কিন্তু একটু বাড়তে পারে। আর এ সময় শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে। এ সময় কঠোর কায়িক পরিশ্রম করতে হবে আপনাদেরকে। পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প সময় থাকছে না। আবার এই বৃহস্পতি কিন্তু নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করবেন 13ই অগস্ট। 13ই অগস্ট থেকে 18ই অক্টোবর, এই যে টাইম ফ্রেমটি, এই সময় কিন্তু বৃহস্পতির কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে। যে কর্ম করতে যা সময় লাগতো অর্ধেক সময়ের মধ্যে সম্পূর্ণ হবে। ভাগ্যের পূর্ণ কৃপা আপনারা পাবেন। নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ, প্রেমের জীবনে সফলতা, শিক্ষার জীবনে সফলতা, একাধিক সংযোগ আপনারা পরিলক্ষিত করবেন। এ সময় আপনাদের স্বামী স্ত্রী শরীর স্বাস্থ্যের উন্নতি, রোগ ঋণ শত্রু থেকে রিলিফ পাওয়ার মতো পরিস্থিতি, সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপনারা হতে চলেছেন লাভান্বিত। আর এই বৃহস্পতি কিন্তু আবার যখন আপনাদের ক্ষেত্রে অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের জীবনকে প্রভাবিত করছেন, তখন একটি জিনিস কিন্তু আমাদেরকে দেখতে হবে যে বৃহস্পতির আপনাদেরকে প্রভাবিত করছেন তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু 3টি নক্ষত্রের বেজে। রাশি তুলা হলেও আপনাদের নক্ষত্র হয় চিত্রা নক্ষত্রে আপনি জন্মেছেন মঙ্গলের নক্ষত্রে, আর তা না হলে আপনি রাহুর নক্ষত্র স্বাতি নক্ষত্রে আপনি জন্মেছেন, আর তা না হলে আপনি জন্মেছেন কোথায়? বিশাখা নক্ষত্রে, অর্থাৎ বৃহস্পতির নিজস্ব নক্ষত্রে। তাহলে আপনাদের মধ্যে হয় চিত্রা, না হলে স্বাতি, আর না হলে বিশাখা নক্ষত্র, এই 3 নক্ষত্রের জাতক জাতিকারা আছেন। যারা চিত্রা নক্ষত্রে জন্মেছেন, মঙ্গলের নক্ষত্রে জন্মেছেন, তাদের কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করার পর 14ই মে থেকে আরও একটি মাস একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তারপর মঙ্গল কেতুর সংযোগ যখন আমরা পরিলক্ষিত করব, কুঞ্জবৎ কেতু, লাভের মাত্রা আপনাদের দ্বিগুণ হয়ে যাবে। আয় ইনকামের নতুন নতুন উৎস, নতুন নতুন স্রোত আপনারা পেয়ে যাবেন। বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন। আর্থিক মুনাফা আপনারা অর্জন করতে চলেছেন। এ সময় আপনাদের ক্ষেত্রে অর্থের বারিশ হতে পারে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের। আর যারা স্বাতি নক্ষত্রের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে আমরা বলবো 14ই জুন থেকে 13ই অগস্ট, এই সময়টা আপনাদের ভালো। বাকি সময়টিতে কিন্তু আপনাদের প্রেমের জীবনে, পেটের ব্যাপারে, সন্তান সন্ততির ব্যাপারে, শিক্ষার ব্যাপারে, আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করার ব্যাপারে, কেউ আপনাকে ঠকাতে পারে, প্রতারিত করতে পারে, ফলস কনফিডেন্স বা কোনো প্রকার আত্ম অহংকার আপনাদেরকে গ্রাস করতে পারে। এ বিষয়ে সচেতন থাকুন। আর যারা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা, বৃহস্পতির নিজস্ব নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু এই গোচর এক প্রকার বেটার পরিগণিত হবে। প্রকৃতপক্ষে ভাগ্যের সঙ্গ দেওয়ার অর্থ কী, এবং প্রকৃতপক্ষে যখন আপনার ব্রেন সঠিক ওয়েতে কর্ম করে, তার থেকে আপনারা কি নির্যাস আমরা বার করে আনতে পারি, সেই প্রকৃত সত্যতা, প্রকৃত উপলব্ধি আপনারা কিন্তু এ সময় অনুভব করতে চলেছেন।